সুপ্রিয় দর্শক, আজকে আমি অসাধারণ একটি রেসিপি করে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো ছিট রুটি বানিয়ে দেখাবো, কিন্তু না। যদি আপনার বাসায় এক্সট্রা কোনো ছিট রুটি থাকে কিংবা ছিট রুটি বানাতে গিয়ে রুটিগুলো ভেঙে যায়, তাহলে আপনি এই রেসিপিটি অনায়াসে করে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি ছিট রুটিগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি। ভাঙা ছিট রুটি তো আর পরিবেশন করা যায় না, কিন্তু আপনি চাইলে এভাবে একটি খাবার বানিয়ে যখন পরিবেশন করবেন তখন কেউ বুঝতেই পারবে না আপনি লেফট ওভার ছিট রুটি দিয়ে আপনি এটা বানিয়েছেন। আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এবার আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। আপনি চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিয়েছি। এবার আমি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ জিরা দিয়ে দিলাম। চুলার আঁচটা অনেক কম আছে, দেখেই বুঝতে পাচ্ছেন, অন্যথায় জিরাগুলো পুড়ে যাবে। 2টি পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সফট করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এবার আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রুটিগুলো যেহেতু অলরেডি তৈরি হয়ে আছে, রান্নাই আছে, শুধু একটু ভেজে নেওয়া, সেজন্য চুলার আঁচটা কম রাখবেন, তাতে কালারটাও ভালো হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জিরার একটা চমৎকার ফ্লেভার আসবে। আমি একটু গাজর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দসই বিভিন্ন রকমের সবজিও ব্যবহার করতে পারেন। এখন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের শীতের সবজি ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটা আরও ভালো হবে। হালকা আঁচে নেড়েচেড়ে ভাজছি, তাতে করে জিরা এবং ডিমের যে ফ্লেভার এটা ছড়িয়ে যাবে। আমি 3-4টা কাঁচামরিচ চিকন চিকন করে কেটে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। 2টি লাল মরিচও আমি চিকন করে কেটে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, ফ্লেভারটাও অনেক ভালো লাগবে, খেতে অনেক ভালো লাগবে। লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। ঝটপট তৈরি হয়ে যায় এই অসাধারণ রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি লাল মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর করুন। খাবেন যখন ভালোটাই খান। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।